এই যে আমাদের বিজেপির প্রার্থী রথীন্দ্রনাথ ঘোষ আজ কালকে ভোট আজকে প্রচার করতে এসছে। কালকে আমাদের ভোট প্রার্থী আজকে এসছে আমাদের এখানে প্রচার করতে। বিজেপির প্রার্থী কালকে ভোট আজকে এসছে প্রচার করতে। কোচবিহার 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী রথীন্দ্রনাথ ঘোষ শেষ আজকে ভোট প্রচার করতে। রাত পেরোলেই প্রথম দফার বিধানসভা নির্বাচন। ভোটের আগের দিন টাকা বিলির অভিযোগ উঠল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। যদিও এই সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের 2 নম্বর ওয়ার্ডে। যদি এই ঘটনা সম্পর্কে রথীন্দ্রনাথ ঘোষের দাবি, তিনি তার কার্যকর্তার বাড়িতে গিয়েছিলেন এবং তার উপর প্রথম দিন থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় অভিযোগকারী তৃণমূল কাউন্সিলর কি বলেছেন শুনুন। আমরা এখানে বসেছিলাম, আমার কাউন্সিলর কার্যালয়ে বসেছিলাম। হঠাৎ ওই পশ্চিম ঘাগড়াবাড়ি রোড ওয়াই লেনের থেকে খবর আসলো যে ওখানে বিজেপির প্রার্থী রথীন্দ্রনাথ ঘোষ এসে ওখানে টাকা বলে বিলি করছে। আমি তো শুনে আমার এখানে আরও কিছু ছেলে পেলে ছিল, আমার সহকর্মীরা, সবাই মিলে আমরা দৌড়িয়ে গেলাম। দেখি উনি ডায়েরির মধ্যে নোট করছে, মানে টাকা বিলির মতন করছে, টাকা বিলি করছে। তখন আমরা যখন খাওয়া দিলাম, উনি যে এখন কেন আপনি লঙ্ঘন করছে, এখন তো ভোটের তো ক্যাম্পেনিং শেষ, বলে আমার কর্মীর বাড়িতে আসছে। কর্মীর বাড়িতে তো আসা যাবে না, এখন তো ক্যাম্পেনিং শেষ হয়ে গেছে। উনি টাকা বিলি করতে আসছে, আমরা খবর পেয়ে চলে গেলাম। গিয়ে যখন ওনাকে দৌড় দিয়ে পালালো। আপনি কমিশনকে অভিযোগ জানাবেন? আমি অলরেডি আমার প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক এবং জেলা প্রেসিডেন্ট অভিজিৎ দেব ভৌমিককে আমি অলরেডি ভিডিওটা পাঠিয়ে দিয়েছি। উনি হয়তো কমপ্লেন করেছে, কমপ্লেন লজ করার কথা অলরেডি মনে করে দিয়েছেন। টাকা দেখেছেন ওখানে? দেখেছি তো, উনি টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল প্যাকেট নিয়ে এইবার 10টা ব্যাগের মধ্যে 15-20টা 500 টাকার বান্ডিল ধরে এখন থেকে 8 ঘন্টা। এই অভিযোগ প্রসঙ্গে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ ঘোষ সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শুনুন। আজকে আমি আমার এক কার্যকর্তা, মহিলা কার্যকর্তা যিনি ওয়ার্ড প্রেসিডেন্ট, তার বাড়িতে গেছি। সেখানে তার স্বামী ছিল এবং আরও 2-1 লোক ছিল, তাদের সাথে কথা বলছিলাম। তা আমাকে চা খেতে বললো, আমি বললাম না, আমি চা খাবো না, আমি বেরিয়ে আসছি। তো হঠাৎ করে ওর বাড়ির বাইরের গেটে চিৎকার চেঁচামেচি, এবং পরে শুনলাম যে সে নাকি ওখানকার কাউন্সিলর সে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং আমাকে থ্রেট দিচ্ছে। আমার সিকিউরিটি আমাকে তুলে নিয়ে এসেছে, মানে সাইড করে করে এনেছে, তার মধ্যে আমাকে মারপিট শুরু করে দিত। আমি তো কাউকে নিয়ে যাইনি, আমার কোনো কার্যকর্তা ছিল না, কিচ্ছু না। আমাদের মণ্ডল প্রেসিডেন্ট ছিল, আমার পিএ ছিল, আর 3 জন সিকিউরিটি ছিল। এই অবস্থায় ওরা এই শুরু করেছে। এটা যদি আমার উপর করে থাকে, তাহলে আমি শুধু বলবো কুচবিহারের সাধারণ মানুষের উপর কি করবে এরা? সাধারণ মানুষের উপর কিছু করবে? প্রথম দিন থেকে শুরু হয়েছে আমার উপরে অ্যাটাক, প্রথম দিন থেকে। আমাদের যে নির্বাচন প্রক্রিয়ায় যে অবস্থা, সেই অবস্থা আমি আমার কার্যকর্তার বাড়ি যেতেই পারি, সেখানে কোনো বিধি নিষেধ নেই। আমার সাথে কোনো কিছুই ছিল না, নির্বাচন মানে ক্যাম্পেইন করার মতো কোনো কিচ্ছু ছিল না, আমি খালি হাতে গিয়েছিলাম। তো এই যদি অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে ভোট দেবে এখানে, আমার প্রশ্ন। তবে নির্বাচনের আগের দিনই যদি এভাবে উত্তপ্ত হতে শুরু করে, তবে কোচবিহারের কতটা শান্তিপূর্ণ নির্বাচন সম্ভবপর হবে সেটা সময় বলবে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।